দুই ব্যক্তির নামাজ মাথার এক বিঘত উপরে উঠে না, কবুল হওয়া তো অনেক দূরের কথা। খুব মারাত্মক একটি বিষয়। কবুল তো নামাজ হওয়া ছাড়া আমাদের উপায় নাই, কবুল তো হবেই না। আপনার মাথা থেকে এক বিঘত পরিমাণ, অর্ধেক হাত পরিমাণ পর্যন্ত উপরে উঠবে না আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য, যদি আপনার মধ্যে দুইটা অপরাধ থাকে। এই জিনিসটা আমাদের সকলের জানা উচিত। দেখেন, নামাজ খুব গুরুত্বপূর্ণ। সিলসিলায়ে সহিহার একটা বর্ণনা আমাকে সবচেয়ে বেশি অবাক করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলের হিসাব আগে নেবেন না, রোজার হিসাব আগে নেবেন না, যাকাতের হিসাব আগে নেবেন না। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। ফাইন সলুহাত সলুহালাহু সাইরি আমালিহি। যার আমলনামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন, আর যার আমলনামায় নামাজ নাই কোনো আমল আল্লাহ কবুল করবে না। খুব মারাত্মক বিষয়। এজন্য অবশ্যই চেষ্টা করবেন দুইটা জিনিস যেন আপনার মধ্যে না থাকে, তাহলে নামাজ বাধা হবে। এক নাম্বার হচ্ছে তার মধ্যে, সেটা হচ্ছে কোনো নেশাদার দ্রব্য, এটা আপনি পান করতে পারবেন না। নেশাদার দ্রব্যর মধ্যে শুধুমাত্র মদ খাওয়া নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত নয়। যে কোনো জিনিস যেটা আপনার বিবেককে মেরে ফেলে, যেটার অধিক পরিমাণ খেলেও বিবেক মরে যায়, এরকম জিনিসই নেশাদার দ্রব্য। যেমন অনেকে জর্দা খেয়ে থাকেন, অনেকে মনে করেন জর্দা মনে সমস্যা নাই, জর্দা মনে মাকরু। অনেক হুজুররা যেহেতু খায়, এই জন্য একটা মাকরু হিসেবে অন্যরা সাবেত করতে চায়। দেখেন, জর্দা যদি আপনি 1 কেজি খান, তাহলে এটা কোনোভাবেই আপনার বিবেক আপনি ঠিক রাখতে পারবেন না, আপনি নেশাগ্রস্তের মতো হয়ে যাবেন। সুতরাং যেটা বেশি পরিমাণ খেলে নেশা হয়, ওটা অল্প পরিমাণ খাওয়াও হারাম। এটা রসুলের হাদিস থেকে পাওয়া যায়। পাশাপাশি নেশা, এই জর্দার যে উপাদান, এটা পুরোটাই তো মাদকের মতো। 2 নাম্বার হচ্ছে সিগারেট খাওয়া। এরপরে এই ধরনের যা রয়েছে, অন্যান্য যে নেশাদার দ্রব্য রয়েছে, কোনো নেশাদার দ্রব্য যদি আপনি পান করেন, 40 দিন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা খুব মারাত্মক একটা বিষয়, যেটা নাসাই শরীফের বর্ণনায় এসেছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান শারিবাল খামরা তুকবিলু সলাতা 40 সুবহা। যে ব্যক্তি কোনো নেশাদার দ্রব্য পান করে, নেশাদার দ্রব্য পান করলে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে 40 দিন পর্যন্ত কবুল হয় না। আল্লাহ বলছেন তার নামাজই কবুল হয় না 40 দিন পর্যন্ত। 2 নাম্বার যে অপরাধ, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়, গণকের কাছে হাত দেখায় এবং গণকের কাছে যায় না, কোনো কিছু জিজ্ঞেস করে, এটা করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুল করেন না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, গণকের কাছে যদি কোনো ব্যক্তি শুধু যায়, যাওয়ার পর যদি জিজ্ঞেস করে যে আমার এই ক্ষেত্রে সমাধান কি, জিজ্ঞেস করার সাথে সাথে 40 দিনের আমল নষ্ট হয়ে যায়। আর যদি বিশ্বাস করে, বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর উপর আল্লাহ যত কিছু নাজিল করেছেন সব কিছু অস্বীকার করার গুনাহ হয়ে যায়। এজন্য কোনো কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যায়।